ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে সাহায্য চাও। রে আল্লাহ, গুনাহ তো করে ফেলেছি, এই গুনার খবর তুমি ছাড়া আর কেউ জানে না। রে আল্লাহ, এই গুনার খবর যদি আমার মা জানতো লাথি মেরে তাড়ায় দিত। এই গুনার খবর আমার আব্বা জানলে সন্তানকে পরিচয় দিত না। আমার অপরাধের খবর আমার সন্তানেরা জানলে আব্বা বলে ডাক দিত না। আমার অপরাধের খবর আমার স্ত্রী জানলে স্বামী বলে সম্মান করত না। ও আল্লাহ, শুধু তাই না, এই অন্যায়গুলো আমার সামনে যদি আমার স্ত্রী করতাম, স্ত্রীর তাড়ায় দিতাম। আমি যে অন্যায় করেছি ঠিক এই অন্যায় যদি আমার সন্তান করত, তাড়ায় দিতাম। এই অন্যায়গুলো আমার মা বাবা করলে আমি মা বাবার থেকে আলাদা হয়ে যেতাম। ও আল্লাহ, তুমি কি এত বড় রহমান, তুমি কি এত বড় গফফার। এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও আল্লাহ, এত গুনার পরেও তুমি আমার সম্মানের জায়গা থেকে ফালাইয়া দাও না। এর মালিক, এত অন্যায়ের পরে তুমি রাগ করে পানিও বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, খানাও বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। ও আল্লাহ, তুমি এতদিন মায়ার চাদর দিয়া যেমন আমাকে বাঁচায় রাখছো, মরার পরে ওই কবরে যেন আমার আযাব না হয়। কারণ সূর্যের তাপ সহ্য করতে পারি না, আমি বড় দুর্বল। এত ঠান্ডা ফ্যানের বাতাসের পরও ঘাম আর ঘাম, সহ্য করতে পারি না গরম। একটা বেতের কেউ বাড়ি দিলে সহ্য করতে পারি না। অথচ কোরআনের আওয়াজ, নবীজির আওয়াজ, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে দুই পাশের মাটির চাপ, পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, জাহান্নামের আযাব দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা বলবেন, এরে ফেরেশতারা, এর আযাব শুরু করে দাও। কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপের কামড় শুরু হয়ে যাবে। বেঈমান নাফরমানের চিল্লানোর আওয়াজ একমাত্র জিন আর মানুষ ব্যতীত সব মাখলুকাতেরা কবরের আযাব সচক্ষে দেখতে থাকবে আর চিল্লাইতে থাকবে। ও আল্লাহ, একটা সেকেন্ডের কষ্ট সহ্য করতে পারি না রে মালিক। ওই কবরে গেলে গুনাহ নিয়ে কবরের চাপ কিভাবে সহ্য করব? না না, কবরের চাপ সহ্য করতে পারবো না, সাপের কামড় সহ্য করতে পারবো না। রে আল্লাহ, আজকে থেকেই তওবার দরজায় ফিরে যেতে চাই, আর গুনাহ করব না রে মালিক, আর গুনাহ করব না। নামাজ ছেড়েছি, আজকে থেকে ওয়াদা, নামাজ আর ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আল্লাহওয়ালাদের বিরোধিতা করব না। নবী